আজ বানাবো পাবদা মাছের রসা। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়েছি আদা রসুনের পেস্ট, এটা কড়াই ছিল, আর লঙ্কাটা টমেটোটা আমি আলাদা একটা পেস্ট করে নেব। আর এদিকে ধনেপাতা নিয়ে নিয়েছি, এটাকে কুচি করে নেব। এদিকে নিয়ে নিয়েছি আমি 2 চামচ মতো পোস্ত আর সর্ষের একটু গুঁড়ো নিয়েছি। এই দুটোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি করে নিয়েছি, এটা সর্ষে পোস্তর পেস্ট আর এটা হচ্ছে টমেটো আর লঙ্কার পেস্ট। তেল গরম করে নিয়েছি আর মাছগুলোকে এক এক করে এবার ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার ওই কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটু গরম হলে আমি দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। তারপর আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ওই টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা করে রেখেছিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, সামান্য হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিচ্ছি। এইবার আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব পুরো তেল ছাড়া পর্যন্ত। মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ওই সর্ষে পোস্ত পেস্টটা এর মধ্যে। তারপর আমি আবারও কষিয়ে নেব ভালো করে মশলার সাথে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সুইট চিলি সস। এটা তোমরা স্কিপ করতে পারো বা এটার বদলে টমেটো কেচাপও দিয়ে দিতে পারো। এটা জাস্ট একটু টক ঝাল মিষ্টি করার জন্য আমি দিলাম। টমেটো কেচাপও দেওয়া যায়, আবার নাও দেওয়া যায়, কিছু নাও দেওয়া যায়, স্কিপও করা যায়। আবার কষিয়ে নেবো আমি এটা। মশলাটা কষানোর সময় তোমরা এখানে 1 চামচ চিনি দিয়ে দেবে। আমার এই সসটার মধ্যে মিষ্টি আছে তাই আমি দিলাম না। মশলাটা থেকে দেখো পুরো তেল ছেড়ে এসছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজ টমেটোর। এবার আমি এর মধ্যে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিতে হবে, যে যতটা ঝাল খাবে সেই মতো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার গ্যাসটাকে আবার লো ফ্লেম করে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। 15 মিনিটের জন্য থাকবে। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেব। হয়ে এসেছে, ঝোলটা অনেকটা টেনে গেছে। এবার এটা আমি গ্যাসটা অফ করে দেবো আর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। গ্যাস অফ করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, ধনেপাতাটা যাতে এর সাথে মিশে যায়। এটা হলো পাবদা মাছের রসা, খেতে খুব ভালো হয়েছে। আমি রেসিপিটা দিয়ে দেবো, তোমরা পারলে একটু ট্রাই করো, এভাবেই করার চেষ্টা করো, দেখবে খুব ভালো লাগে খেতে।